সারাদিন আমরা সবাই মিলে কত আড্ডা গল্প একসাথে সময় কাটানোর পর দিনের শেষে সবাই দাদু কাকিমারা এখন বাড়ি ফিরে যাচ্ছে। চারিপাশটা প্রায় সন্ধ্যায় নেমে গেছে। এখন রাস্তার ধারে দাঁড়িয়ে আছি গাড়ি আসার অপেক্ষায়। এই সময়টা মনের মধ্যে একটা দুঃখ কাজ করছে যে সারাদিন এত গল্প করার পর এখন পুরোপুরি বাড়িটা ফাঁকা হয়ে যাবে, একা একা লাগবে, এটাই ভেবে। আবার তার সাথে একটা আশাও আছে, আবার আমরা সবাই মিলে কবে মিলিত হব, অনেক গল্প করব, আড্ডা দেবো, ভালো মুহূর্ত কাটাবো সেটা ভেবে। আর ভালো মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি যেন চলে যায়। আমরা চাইলেও কিন্তু এই যে এখন রাস্তা ধারে দাঁড়িয়ে আছি এই সময়টা কালকের এই সন্ধ্যাবেলা কিন্তু আর ফিরে পাবো না। এখন আমরা সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, দাদু মা কাকিমারা সবাই মিলে পুরাতন দিনের গল্প করছি। আর ওখানে আমার পাশের বাড়ির এক বৌদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের গল্প শুনছে, তাই বৌদিকে ডাকছি যে তুমিও এসো আমাদের সাথে গল্প করো, এই আনন্দের মুহূর্তটা তুমিও কেন মিস করবে। তো যত চাইছি গাড়িটা দেরি করে আসুক, কারণ যত দেরি করে আসবে তত আমরা একটু সময় পাবো গল্প করার। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, প্রচুর মশা লেগেছিলো, তাই মা এখানে কিছুটা খড় এক জায়গায় করে আগুন লাগিয়ে দিয়েছিল। এই সন্ধেবেলায় গল্প করার সাথে সাথেই আগুন ধরার মুহূর্তটা বেশ ভালো লাগছিল। তো এই যে ভালো মুহূর্ত তার বেশিক্ষণ থাকে না, গাড়িও চলে এসছে আর সবাই চলে গেল, পুরো জায়গাটা ফাঁকা হয়ে গেল। তাহলে চলো আজকের ব্লগটি এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।